ए फजले उमर तेरे औसाफे करे माना यादा के बनाते हैं हर रूह को दीवाना। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फाउज़ु बिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুসলিম আউদ দিবস উপলক্ষে আয়োজিত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা জানেন যেভাবে এর যে শিরোনাম তাতেই বোঝা যাচ্ছে যে মুসলিম আউদ দিবস, যেটি আহমদিয়া মুসলিম জামাতের একটি বিশেষ দিবস হিসেবে আমরা উদযাপন করি, সেই দিবস উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা এই যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এই বিশেষ দিনে বা এই বিশেষ তারিখে 20শে ফেব্রুয়ারি তারিখে, সেই ভবিষ্যৎবাণী এক অসাধারণ ভবিষ্যৎবাণী ছিল যা হজরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম করেছিলেন ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার নিদর্শন হিসেবে। আল্লাহ তাআলার কাছ থেকে ঐশী নির্দেশনা অনুযায়ী তিনি এই ভবিষ্যৎবাণীটি প্রকাশ করেছিলেন আজকের এই তারিখেই, অর্থাৎ 20শে ফেব্রুয়ারি তারিখে। আর এই দিবসকে স্মরণ করে আমরা আমাদের জামাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি, বিশেষত এই দিবসটিকে স্মরণ করার জন্য যে এই যে মহান ভবিষ্যৎবাণী ছিল যা হজরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম করেছিলেন, সেটি কত মহান ভবিষ্যৎবাণী ছিল এবং এর প্রেক্ষিতে আমরা যারা আহমদী রয়েছে আমাদের কি দায় দায়িত্ব রয়েছে। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনার আকারে তুলে ধরবো আপনাদের সামনে। শুরুতেই আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা আলোচক হিসেবে থাকবেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন মোহতরম মৌলানা আহমদ তারেক মুবাশির সাহেব, সেই সাথে আছেন মোহতরম মৌলানা ফিরোজ আলম সাহেব। আমি আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেই ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে আমাদের আজকের এই বিশেষ দিবস বা আজকের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন, সেই ভবিষ্যৎবাণীটি কি ছিল সেটি আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে শুনিয়ে দিতে চাই, যাতে সবার কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে সেই ভবিষ্যৎবাণীটি কি ছিল। চলুন আমরা এখন সেই ভবিষ্যৎবাণীটি শুনে নিচ্ছি। প্রফেসি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, পরম দয়ালু, করুণাময়, সুমহান ও সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান খোদা, যিনি মহা মর্যাদাবান ও গৌরবময় নামের অধিকারী, আমাকে সম্বোধন করে নিজ ইলহামে বলেছেন, আমার সমীপে তোমার প্রার্থনা অনুযায়ী তোমাকে আমি দয়ার একটি নিদর্শন দিচ্ছি। আমি তোমার আকুতি মিনতি শুনেছি এবং তোমার দোয়াসমূহকে নিজ কৃপাগুণে গ্রহণ করেছি, আর তোমার হুঁশিয়ারপুর ও লুধিয়ানার সফরকে তোমার জন্যে কল্যাণময় করেছি। অতএব শক্তি, দয়া এবং নৈকট্যের নিদর্শন তোমাকে দেয়া হচ্ছে, কৃপা ও অনুগ্রহের নিদর্শন তোমাকে প্রদান করা হচ্ছে, বিজয় ও সাফল্যের চাবি তুমি পেতে যাচ্ছ। হে বিজয়ী, তোমার প্রতি সালাম। আল্লাহ তাআলা এই কথা বলেছেন যেন জীবন প্রত্যাশীরা মৃত্যুর কবল থেকে মুক্তি লাভ করে, যারা কবরে চাপা পড়ে আছে তারা বেরিয়ে আসে, যেন ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহর বাণীর মর্যাদা মানব জাতির সামনে প্রকাশিত হয়, সত্য স্বীয় কল্যাণ রাজি সহ উপস্থিত হয়, মিথ্যা তার যাবতীয় অকল্যাণ সহ পলায়ন করে, এবং মানুষ যেন বুঝতে পারে আমিই সর্বশক্তিমান, যা চাই তাই করে থাকি,
আর তারা যেন নিশ্চিতভাবে জেনে নেয় আমি তোমার সঙ্গে আছি। যারা খোদার অস্তিত্বে অবিশ্বাসী, খোদা, তাঁর ধর্ম এবং তাঁর কিতাব ও পবিত্র রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে এবং অসত্য বলে মনে করে, তারা যেন একটি স্পষ্ট নিদর্শন লাভ করে এবং অপরাধীদের পথ চিহ্নিত হয়ে যায়। অতএব তোমার জন্য সুসংবাদ, এক সুদর্শন এবং পবিত্র পুত্র সন্তান তোমাকে দেয়া হবে। তুমি এক মেধাবী পুত্র লাভ করবে, সেই ছেলে তোমারই ঔরসজাত হবে। সুদর্শন পবিত্র পুত্র তোমার অতিথি হয়ে আসছে, তার নাম হবে আনমুয়াইল ও বশির। তাকে পবিত্র আত্মা দেয়া হয়েছে এবং সে পঙ্কিলতা মুক্ত আর আল্লাহর জ্যোতি। কল্যাণময় সে, যে ঊর্ধ্বলোক থেকে আসে, তাঁর সঙ্গে ফজল থাকবে যা তার আগমনের সাথে আসবে। সে প্রতাপের অধিকারী হবে, ঐশ্বর্যশালী ও সম্পদশালী হবে। সে পৃথিবীতে আসবে এবং তার নিরাময়ী বৈশিষ্ট্য ও পবিত্র আত্মার কল্যাণে অনেককে ব্যাধিমুক্ত করবে। সে আল্লাহর নিদর্শন, কারণ খোদার করুণা ও প্রবল মর্যাদাবোধ তাঁকে মর্যাদার নিদর্শন হিসাবে পাঠিয়েছে। সে অত্যন্ত ধীমান, প্রজ্ঞাবান ও কোমলমতি হবে, আর বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞানে তাকে সমৃদ্ধ করা হবে। সে 3কে 4 করবে। এর অর্থ বুঝতে পারিনি। সোমবার, শুভ সোমবার, স্নেহাস্পদ ও সম্মানিত প্রিয় পুত্র, অনাদি ও অনন্ত সত্তার এবং সত্য ও মাহাত্ম্যের বিকাশস্থল, যেন আল্লাহ স্বয়ং ঊর্ধ্বলোক থেকে অবতীর্ণ হচ্ছেন, যার আগমন অত্যন্ত কল্যাণময় এবং ঐশী প্রতাপ প্রকাশের কারণ হবে। জ্যোতি আসছে, জ্যোতি। খোদা তাকে তার সন্তুষ্টির সৌরভিষিক্ত করেছেন। আমরা তার মধ্যে আপন পবিত্র আত্মা ফুঁকে দিব এবং খোদার ছায়া তার শিরে বিরাজমান থাকবে। সে তাড়াতাড়ি বড় হবে, বন্দীদের মুক্তির কারণ হবে এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে সুখ্যাতি লাভ করবে। জাতিসমূহ তার মাধ্যমে আশিস মণ্ডিত হবে। তারপর সে তার আত্মিক উন্নতির পরম মার্গে উত্তোলিত হবে। ওয়াকানা আমরাম মাকজিয়া, অর্থাৎ এটি একটি অবধারিত বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম মুসলেহ মাউদ সংক্রান্ত সেই মহান ভবিষ্যৎবাণী, যা হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম 1886 সনে বিজ্ঞাপন আকারে পত্রিকায় প্রকাশ করেছিলেন। আমরা এখন আমাদের আলোচনা পূর্বে চলে যেতে চাই। শুরুতেই আমি আসবো মৌলানা আহমদ তারেক মুবাশশির সাহেবের কাছে, যে আমরা ভবিষ্যৎবাণীটি শুনলাম, এই ভবিষ্যৎবাণী কেন এত মহান বা এর পিছনের প্রেক্ষাপটটা কি, সেটা যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন আপনি আপনার প্রশ্নের মধ্যেই বললেন যে এটি একটি মহান ভবিষ্যৎবাণী। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম যে ভবিষ্যৎবাণীটি করেছেন, তিনি নিজের পক্ষ থেকে মন গড়া কোনো ভবিষ্যৎবাণী করেননি, আল্লাহ তাআলার কাছ থেকে জেনে করেছিলেন। এর প্রমাণ আছে, কেননা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের আবির্ভাবের অনেক আগেই অন্যান্য যুগের নবীরাও এটা বলে গেছেন। জরতাশত আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, তালমুদে এ সম্পর্কে বলা আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এবং হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াস সালামের আবির্ভাবের পূর্বে এই যুগের যারা আলেম ওলামা ছিলেন তারাও বলেছেন যে সেই যুগে প্রতিষ্ঠিত মসির একজন সন্তান হবে এবং তিনি এই কার্য সম্পাদন করবেন। এর থেকে বোঝা যায় এই পুত্র তিনি কোনো সাধারণ পুত্র নন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন দেখেন যে ইসলামের উপর চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছে, নানাভাবে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা হচ্ছে, আল্লাহ তাআলাকে অস্বীকার করা হচ্ছে, ধর্মের নাম গন্ধ নেই, তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার সমীপে দোয়া করেন, হে আল্লাহ, তোমার সত্তার জ্বলন্ত প্রমাণ বিশ্ববাসীকে দেখাও। তিনি কেঁদে কেঁদে দোয়া করছিলেন। পরবর্তীতে 1884 সনে যেমনটি আপনি বললেন, 86-তে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু 1884 সনে তিনি আল্লাহর কাছে চিল্লাকুশি করার জন্য তিনি মনোবাসনা ব্যক্ত করেন বা ইচ্ছা পোষণ করেন। 2 বছর যাবৎ লাগাতার তিনি দোয়া করতে থাকেন এবং মানুষকে তিনি বিজ্ঞাপন আকারে জানান যে তোমরা কাদিয়ানে আসলে পরে আমি তোমাদেরকে জীবন্ত খোদার জ্বলন্ত প্রমাণ দেখাবো। তিনি তখন ইমাম মাহদিও দাবি করেননি, মসিহ মাউদও দাবি করেননি, তিনি একজন মামুর মিন আল্লাহ ছিলেন মাত্র।
কিন্তু আল্লাহ তাআলা তাকে জানিয়েছিলেন যে সত্য খোদা আছেন এবং তার অস্তিত্ব যদি কেউ দেখতে চায় বা প্রমাণ দেখতে চায় তাহলে তারা যেন তোমার কাছে আসে। তিনি বিজ্ঞাপন ছাপান এবং 20,000-এর মতো বিজ্ঞাপন তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে পৌঁছে দেন। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি রেফারেন্স, মৌলভী আবদুল্লাহ সানুরি সাহেবের বরাতে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি লিখেছেন সিরাতুল মাহদিতে যে 20,000 সংখ্যায় বিজ্ঞাপন ছাপান এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে সে যুগে যেখানেই ডাক যোগাযোগ ছিল, আজকে থেকে 150 বছর পূর্বের কথা প্রায়, সে যুগে যেখানেই ডাক যোগাযোগ ছিল সেখানকার রাজা বাদশাহ, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, উপদেষ্টা, লেখক, আলেম ওলামা এবং নবাবদের কাছে তিনি এই বিজ্ঞাপন পাঠান 20,000 সংখ্যায়। তখন কাদিয়ানে বসবাসকারী যারা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে নিয়ে হাসি ঠাট্টা করতো, কিন্তু তাদের মধ্যে কিছু লোক ছিল যারা মসিহ মাউদকে চিনতেন, ছোটোবেলায় তাদের বাল্য বন্ধু ছিলেন, খেলার সাথী ছিলেন। তাদের মধ্যে থেকে 10 জন যাদের নাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসছে, তারা বলে যে আপনি এত দূরের মানুষকে কেন ডাকছেন, আমরা তো আপনার প্রতিবেশী, আপনি আমাদেরকে নিদর্শন দেখান, আমরা এর বেশি অধিকার রাখি। তারা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে যে চিঠি লিখেছিল বা যে বিজ্ঞাপন তারা প্রকাশ করেছিল, সেই বিজ্ঞাপনে তারা এটাও বলেছিল যে আমরা আপনার কাছে এমন কোনো নিদর্শন দেখতে চাই না যে নিদর্শনে একেবারে আকাশ পাতাল ওলট পালট হয়ে যাবে। আমরা আপনার কাছে এমন নিদর্শন দেখতে চাই যে নিদর্শনটা দেখে মানুষ বুঝতে পারবে যে এই নিদর্শনের পেছনে কোনো মানুষের হাত ছিল না, পুরোপুরি এটা খোদার নিয়ন্ত্রণে ছিল, খোদা তাআলাই এই নিদর্শন দেখেছেন। এমন একটা নিদর্শন আমাদেরকে দেখান যেটা দেখলে পরে সবাই বুঝে যাবে, শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝে যাবে যে এটা খোদা তাআলার নিদর্শন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, ঠিক কথা, আপনারা যা বলেছেন একদম ঠিক, আপনারা আমার প্রতিবেশী, আপনাদেরই অধিকার বেশি। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন এবং তিনি প্রথমে গুরুদাসপুর জেলার পাহাড়ি একটি এলাকা আছে সুজানপুর, সেই সুজানপুরে তিনি প্রথমে চিল্লাকষি যাওয়ার জন্য তিনি মনস্থ করেছিলেন। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের শুরু থেকেই একটা তার রীতি ছিল যে তিনি যে কোনো কাজ করার পূর্বে ইস্তেখারা করতেন, দোয়া তো করতেন, ইস্তেখারা করতেন। তিনি ইস্তেখারা করেন, ইস্তেখারা করার পর তিনি আল্লাহ তাআলার কাছে সেই ইস্তেখারায় অত্যন্ত বেদনার সাথে দোয়া করতেন, হে খোদা, আমি তোমার সর্বশেষ এবং পরিপূর্ণ ধর্ম এবং তোমার একান্ত প্রিয় ভাজন হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রতিষ্ঠার জন্য এই কাজগুলো করছি, তাই হে আল্লাহ তুমি আমায় সাহায্য করো। এবং এই চেতনা নিয়ে তিনি শুধু এই চেতনা নিয়ে চিল্লাকষি করার সিদ্ধান্ত নেন। এরপর 1886 সনের জানুয়ারি মাসে তার প্রতি ইলহাম হয়। কি ইলহাম হয়েছে? তাজকেরার 106 নম্বর পৃষ্ঠায় এটি লেখা আছে, এক মামলা কি উকদাকুশাই হুশিয়ারপুর মে হোগি, এক মামলা কি উকদাকুশাই হুশিয়ারপুর মে হোগি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এরপর তার বন্ধু, একজন বন্ধু ছিলেন হযরত মুন্সি রুস্তম আলী সাহেব, তাকে জানান 13ই জানুয়ারি তারিখে 1886 সনে যে মহাসম্মানিত খোদা তাআলা আমাকে সেই শহরের নাম বলে দিয়েছেন, আর যেখানে গিয়ে আমাকে কিছুদিন নিভৃতে একান্তে খোদার সঙ্গে দোয়া করার জন্য বলেছেন, আর সেই শহরের নাম হলো হুশিয়ারপুর। এটা মকতুবাতে আহমদ 2য় খণ্ডের 468 নম্বর পৃষ্ঠায় আছে। এবং হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এরপর তার 3 জন একেবারে ঘনিষ্ঠ সাহাবী, তার প্রিয়জন 3 জন সাহাবীকে সাথে নিয়ে তিনি এই চিল্লাকষি করার জন্য নৌকা যোগে তিনি হুশিয়ারপুর গিয়েছিলেন। মৌলভী আবদুল্লাহ সানুরি সাহেব ছিলেন, আর হাফেজ হামেদ আলী সাহেব ছিলেন, আর 3য় জন হলেন ফতেহ খান সাহেব। এই 3 জন সহ হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম হুশিয়ারপুরের কানকমন্ডি, যেটা একটি বাজার এলাকা ছিল, সেই এলাকায় তার এক বন্ধু মেহের আলী সাহেব সম্ভবত তার বাড়িতে তিনি গিয়ে এই চিল্লাকষি করেছিলেন এবং তাকে বলেছিলেন যে আমি একান্ত নিভৃতে দোয়া করতে চাই, এই জন্য একটি কক্ষ দেখো যেখানে কেউ আমাকে কোনো বিরক্ত করবে না। আর তার সঙ্গে যে 3 জন গিয়েছিলেন তাদেরকেও তিনি বলে দিয়েছিলেন যে তোমরা আমার খাবার দাবার এনে সিঁড়ির কাছে রেখে দিও, আমি নিজে নিয়ে খেয়ে নেব, নামাজ তোমরা তোমাদের মতো পড়ো, আমি আমার মতো পড়বো। আর শুধু শুক্রবার দিন তিনি শহরের বাইরে কোনো পরিত্যক্ত মসজিদে গিয়ে তার এই 3 জন সঙ্গী সহ নামাজ পড়তেন। এবং 1886 সনের 22শে জানুয়ারি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই হুশিয়ারপুরে পৌঁছেন এবং বাড়ির দোতলায় থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন, যেটি আপনারা টেলিভিশন পর্দায় দেখতে পাচ্ছেন। এই কক্ষেই হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম চিল্লাকষি করেন, আর চিল্লাকষি করার সময় আল্লাহ তাআলা তাকে কাশফে অনেক দিব্য দর্শন দেখান। এরপর 1886 সনের 20শে ফেব্রুয়ারি তিনি চিল্লাকষি শেষ করে তিনি এক মহান পুত্র সন্তানের ঘোষণা দেন এবং সেখানে তিনি 52টি গুণের কথা বলেন এবং কোনো হিসাব অনুযায়ী 59টি গুণের কথা উল্লেখ করা হয়েছে। তো এই ছিল এই ভবিষ্যৎবাণীর
প্রেক্ষাপট, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভবিষ্যৎবাণী ছিল এবং যথাসময়ে হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্তায় এটি পূর্ণ হয়েছে। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম পূর্বেই জানতেন যে এই সেই পুত্র, কেননা তিনি সিরুল খেলাফতে এই কথা লিখেছেন। কিন্তু হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষজনের বারবার অনুরোধ সত্ত্বেও কখনো তিনি দাবি করেননি। 1944 সনে যখন আল্লাহ তাআলা স্পষ্টভাবে তাকে জানালেন, তখন গিয়ে তিনি মুসলিম মাউদ হওয়ার দাবি করেছিলেন। তো এই ছিল সংক্ষেপে প্রেক্ষাপট। ধন্যবাদ মৌলানা সাহেব। শুধু দর্শক, আমরা শুনলাম মৌলানা সাহেবের কাছ থেকে যে এই যে মহান ভবিষ্যৎবাণী এর প্রেক্ষাপট কি ছিল, কি কারণে হজরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লাহ তাআলার নির্দেশে। আমরা এখন মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসতে চাই। ভবিষ্যৎবাণীতে যেভাবে মৌলানা সাহেব উল্লেখ করলেন যে 52টি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা আছে, কোনো কোনো হিসাব অনুযায়ী 59টি। তো বরাবরই বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বিভিন্নভাবে আলোচনা হয়ে থাকে। তো আমরা আজকের পর্বে শুধুমাত্র একটি দিক, যেটি ভবিষ্যৎবাণীতে উল্লেখ আছে, যে তাকে বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করা হবে, এই বিশেষ অংশটি কিভাবে হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সত্তায় পূর্ণ হয়েছে, সেটি যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যেভাবে তারেক মুবাশশির সাহেব বললেন যে ভবিষ্যৎবাণীটা পূর্ণ হয়েছে এবং 1944 সনে হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দাবি করেছেন। আর তিনি 3 শহরে গিয়ে আমি আমার প্রশ্নের উত্তরে আসার আগে এই দিকটা বলে দিতে চাই যে তিনি হুশিয়ারপুর, দিল্লি এবং লাহোর 3 জায়গায় জলসা করে সেখানে দাবি করেছেন যে আমি সেই প্রতিশ্রুত পুত্র, যার সংবাদ আল্লাহ তাআলা হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়েছিলেন। আসলে আল্লাহ তাআলা অনেকবার তাকে পূর্বেই বিভিন্ন ইশারা এবং ইঙ্গিতে জানিয়ে দিয়েছিলেন। ইশারা ইঙ্গিতে না, প্রকাশ্য এলহাম হয়েছে তার প্রতি। যেমন একটা এলহাম ছিল তার যে যখন 17 বা 18 বছর বয়স্ক তিনি, সেই সময় তার প্রতি এলহাম হয়েছে আল্লাযিনা আমি আয়াতটা ভুলে যাচ্ছি, পরে শুনে দেখি। সূরা আলে ইমরানের আয়াত এটি যে আল্লাযিনা ইয়াত্তাবিউনাকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, যে যারা তোমার অনুসারী হবে তারা কিয়ামত পর্যন্ত জয়যুক্ত থাকবে অস্বীকারীদের উপর। মসিহ ইসলামকে তিনি এটা শুনিয়েছেন যে আমি আমার প্রতি এলহাম হয়েছে। আচ্ছা, মসিহ জীবদ্দশায় ছিল? মসিহ ইসলামের জীবদ্দশায় হুজুর নিজে তার নিজের ডায়েরিতে এটা লিখে নিয়েছেন, হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো এরকম ইঙ্গিত আরও আছে। যেমন তিনি দেখেন যে তিনি একটা কাশফ দেখেছেন, একটা কক্ষে আছেন, আর কক্ষ থেকে বের হন যাতে হজরত মসিহ ইসলাম থাকতেন। বাহিরে যখন একটা উঠানে আসেন, এক ব্যক্তি একটা পার্সেল দিয়ে যায় আর বলে যে এতে যা আছে তার কিছুটা মসিহ মাউদের আর কিছুটা তোমার। এতে নাম লেখা ছিল মহিউদ্দিন এবং মঈনুদ্দিন। মহিউদ্দিন হজরত মসিহ মাউদ ইসলাম, যিনি ধর্মকে সঞ্জীবিত করবেন, আর মঈনুদ্দিন হলো ধর্মের সাহায্যকারী, অর্থাৎ তার খলিফা। আরও একটা নিদর্শনের কথা তিনি উল্লেখ করেছেন যে এমালু আলা দাউদা শুকুরা, হে দাউদের বংশ তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তো দাউদের বংশে কে আছেন বড় কৃতজ্ঞতা প্রকাশকারী? হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো এইভাবে মসিহ মাউদকে তার খলিফার, আল্লাহ তাআলা সেই মহান খলিফার সংবাদ দিচ্ছেন। এভাবে 4-5টা এমন কাশফ এবং দিব্য দর্শনের কথা তিনি উল্লেখ করেছেন, যেটাতে আমি ডিটেলে যাব না। আপনি যে প্রশ্ন করেছেন তাতে আসি, যে মসিহ মাউদ ইসলামকে আল্লাহ তাআলা এই পুত্র সম্পর্কে জানিয়েছেন যে উলুমে জাহেরি ও বাতেনি সে পুর কিয়া যায়গা, জাগতিক এবং আধ্যাত্মিক জ্ঞানে তাকে পরিপূর্ণ করা হবে, বা বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে তাকে পরিপূর্ণ করা হবে। তো এর ব্যাখ্যা খলিফাতুল মসিহ সানি নিজে দিয়েছেন, তাই আমি তার কথা এখানে শুনিয়ে দিতে চাই। তিনি বলছেন যে ভবিষ্যৎবাণীর মর্মার্থ হচ্ছে তিনি পার্থিব জ্ঞান কারো কাছ থেকে আহরণ করবেন না, আল্লাহ তাআলা দেবেন তাকে, বরং খোদার পক্ষ থেকে তাকে জ্ঞান শেখানো হবে। তিনি বলেন এখানে পার্থিব জ্ঞান বলতে অঙ্কশাস্ত্র এবং বিজ্ঞান ইত্যাদি হতে পারে না, কেননা এখানে আল্লাহ তাআলা বলছেন যে পরিপূর্ণ করা হবে এলহামে, যে তাকে জ্ঞানে পরিপূর্ণ করা হবে। এই বাক্য রয়েছে যাতে স্পষ্টভাবে বোঝা যায় যে খোদা তাআলার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দেওয়া হবে। হুজুর বলছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজ্ঞান এবং অঙ্ক আর ভূগোল শেখানো হয় না, আল্লাহর পক্ষ থেকে ধর্ম এবং কোরআন শেখানো হয়। অতএব এই ভবিষ্যৎবাণীর এই বাক্য তাকে জাগতিক জ্ঞানে পরিপূর্ণ করা হবে, তাৎপর্য হলো, এর অর্থ হলো আল্লাহ তাকে জ্ঞান দান করবেন। এরপর হুজুর একটা
তার কাশফের কথা শোনানো, যে আল্লাহ তাআলা কীভাবে তাকে জ্ঞান দিয়েছেন। তিনি একটা স্বপ্ন দেখেন, সেখানে এক ফেরেশতা আসে, সে এক ঘণ্টা বাজার কথা আছে, তারপর ফেরেশতার সেই শব্দগুলো একটা ফ্রেমে এসে যায়, ফ্রেম থেকে তখন এক ব্যক্তি বেরিয়ে আসে এবং তিনি তাকে বলেন যে আমি আল্লাহ তাআলার ফেরেশতা। আমি নিজের ভাষায় বললাম এটা সংক্ষেপে। আর আমি তোমাকে কোরআনের তাফসীর শিখাতে এসেছি। তিনি বললেন শেখান। কোরআনের তাফসীর শেখানো শুরু হলো, সূরা ফাতিহার তাফসীর এবং ইয়্যাকা না'বুদু পর্যন্ত গিয়ে ফেরেশতা বলে যে পূর্বে যত তাফসীর ছিল এই পর্যন্ত শেষ হয়েছে, আমি আপনাকে এরপরেও শেখাতে চাই। ফেরেশতা শিখিয়েছেন এবং তিনি বলেন যে সেই সময় ভুলে গেছি, কিন্তু পরবর্তীতে যখন আমি তাফসীর লেখা আরম্ভ করি তো আল্লাহ তাআলার ফজলে ফেরেশতা যা শিখিয়েছিল সেটি আমার ধীরে ধীরে মনে পড়তে থাকে। তো এইভাবে তিনি তা অগণিত বই কোরআনের তাফসীর তো লিখেছেনই, যেই তাফসীরের কথা তিনি বললেন, তাফসীরে কবিরের যে 10টা খণ্ড আমরা জানি, হাজার হাজার পৃষ্ঠা, 6000 পৃষ্ঠার মতো, তারপর 200 তার বই আছে, বহু বক্তৃতা আছে যা তিনি তার পেছনে রেখে গেছেন। তো উলুমে জাহেরি সে পরিপূর্ণ হওয়ার কথা এটি অনেকেই স্বীকার করেছে, যে মির্জা বশির আহমদ সাহেবের কাছে যেমন কোরআনের জ্ঞান আছে বা বিভিন্ন শাস্ত্রের জ্ঞান আছে, তিনি ইসলামের যে এটা অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে লিখেছেন, নববিশ্ব ব্যবস্থা সম্পর্কে লিখেছেন, তকদিরে এলাহি সম্পর্কে লিখেছেন এবং আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ তুলে ধরেছেন। অগণিত তার এমন মূল্যবান বই পুস্তক আছে এবং লেকচার্স আছে। তো তার এই কর্মকাণ্ড সম্পর্কে শুধু জামাতের ভিতরেই না, বহির্বিশ্বে বাহিরে অনেকে সেটি স্বীকার করেছে। যেমন তার এদের ভিতর পাশ্চাত্যেরও বিভিন্ন লেখক আছে, বিভিন্ন ধর্মযাজক আছে। বিশেষ করে ইনভাইটেশন টু আহমদিয়ত এই বইটা যখন এখানে পড়া হয়, জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, ওয়েমব্লেতে যখন এইটি পড়া হয়, এটা পড়ার পর বিভিন্ন পত্রপত্রিকা এবং বড় বড় ওরিয়েন্টালিস্ট এটা প্রশংসা, এত বেশি প্রশংসা করেছে যে মানে এই লেকচার থেকে বোঝা যায় যে কোরআন শরীফ কী এবং এই বক্তা কেমন। তো এগুলো পড়ার এখন সময় নেই। এখন ভবিষ্যৎবাণীর যে দ্বিতীয় অংশ যেটা আপনি জিজ্ঞেস করেছেন, যে তাকে না, আমি শুধু এখানে একটা উদ্ধৃতি না পড়লে অন্যায় হবে, যেটা সালেক সাহেব, কি নাম ওনার পুরো নাম, আব্দুল মজিদ সালেক সাহেব, তাফসিরে কবির সম্পর্কে তিনি বলেছেন তে মানে খলিফা সানির জ্ঞান সম্পর্কে, যে এতে কোনো সন্দেহ নেই যে মির্জা সাহেব কোরআন অধ্যয়ন এবং এতে গবেষণার ক্ষেত্রে একটা নতুন ধারার তিনি সূচনা করেছেন। আর এই তাফসির, তার তাফসিরে কবির সম্পর্কে বলেছেন যে তাফসির স্বীয় বৈশিষ্ট্যের দিক থেকে একেবারেই একটা নতুন ধরনের তাফসির এবং এটি মানুষের বিবেক, বুদ্ধি এবং জ্ঞানকে প্রখর করে। আর তার মির্জা সাহেবের জ্ঞানের গভীরতা, তার দৃষ্টির প্রসারতা, তার অসাধারণ চিন্তাশক্তি এবং দূরদর্শিতা এবং তার যুক্তি প্রমাণ উপস্থাপনা অনন্যতা এর একটি তাফসিরে কবিরের একটি বাক্যে ফুটে ওঠে। এটি এই উপমহাদেশের একজন প্রখ্যাত ব্যক্তি লিখে গেছেন তার পত্রিকায়। এরপর আপনার প্রশ্নের দ্বিতীয় দিক ছিল যে তিনি আধ্যাত্মিক জ্ঞানে অপরিপূর্ণ হবেন। তো এটা কিভাবে হয়েছে? এটি খলিফাতুল মসিহ সানি নিজেই ব্যাখ্যা করেছেন যে খোদা তাআলা তাকে বিভিন্ন সময়ে অদৃশ্যের বিভিন্ন সংবাদ জানিয়েছেন। বাতেনি জ্ঞান মানে হলো অদৃশ্যের সংবাদ, গায়েব সম্পর্কে, এটা ঘটতে যাচ্ছে। তো এর উদাহরণ হিসাবে আমি সংক্ষেপ করছি, এই জন্য ডিটেলে আর যাচ্ছি না। যেমন একটা উদাহরণ তিনি দিয়েছেন যে যখন যুদ্ধ চলছিল সেই সময় যে আধ্যাত্মিক জ্ঞান দ্বারা এই বিশেষ জ্ঞানকে বোঝায় যা আল্লাহ তাআলার বিশেষত্ব, যেমন অদৃশ্যের জ্ঞান যা তিনি তার এমন বান্দার নিকট প্রকাশ করেন যার উপর তিনি এই পৃথিবীতে বিশেষ কোনো দায়িত্ব ন্যস্ত করেন। তিনি বলছেন যে এ প্রসঙ্গে স্বপ্নটা হলো, আমাকে একটা যুদ্ধের কথা জানানো হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, যে আমাকে এই যুদ্ধ সম্বন্ধে অবহিত করা হয়েছে এবং তা আশ্চর্যজনকভাবে পূর্ণ হয়েছে। একবার স্বপ্নে দেখলাম আমি যুক্তরাজ্যে গিয়েছি এবং ব্রিটিশ সরকার আমাকে বলছে যে আপনি আমাদেরকে সাহায্য করেন এই বিষয়ে, যুদ্ধের বিষয়ে। তিনি বললেন যে আমাকে তোমাদেরকে যদি সাহায্য করতে হয় আগে জরিপ করতে হবে তোমাদেরকে কাছে কি কি আছে। তো তিনি বললেন যে তোমাদের কাছে সব ঠিক আছে কিন্তু বিমান নাই যথেষ্ট, তো তোমাদের বিমান দরকার। তো এরপর সরকার আমাকে তাদের সমস্ত যুদ্ধ সম্পর্কিত বিভাগ দেখায়, আমি সেগুলো ঘুরে ঘুরে দেখতে থাকি। আমি বললাম কেবল উড়োজাহাজের ঘাটতি রয়েছে, যদি উড়োজাহাজ পেয়ে যাই তবে আমি যুক্তরাজ্যের নিরাপত্তা বিধান করতে সক্ষম হব। খলিফা সানি স্বপ্নে এটা
দেখছেন। এ কথা বলা মাত্রই দেখি স্বপ্নেই যুক্তরাষ্ট্র হতে একটি তার বার্তা এসেছে, যার বক্তব্য হলো দ্য আমেরিকান গভর্নমেন্ট হ্যাজ ডেলিভার্ড 2800 এরোপ্লেনস টু ব্রিটিশ গভর্নমেন্ট। 2800। তো অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকার ইংরেজ সরকারকে 2800 উড়োজাহাজ দিয়েছে। তো হুজুর বলছেন এরপর আমার ঘুম ভেঙে যায়, আর এই স্বপ্ন আমি চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবকে শুনিয়েছি। কিছুদিন পর আমি একদিন মসজিদে ছিলাম, শুনলাম আমার ফোন এসেছে। আমি ফোনে যাই তাড়াতাড়ি, যে জাফরুল্লাহ খান সাহেবের ফোন। তিনি আমাকে মোবারকবাদ জানালেন যে মোবারক হোক, আপনার স্বপ্ন পূর্ণ হয়েছে। অর্থাৎ আমেরিকা, তিনি বলেন আপনার স্বপ্ন পূর্ণ হয়েছে। এখনই একটি সার্কুলার এসেছে যা প্রথমে সংশ্লিষ্ট দপ্তরে এসেছিল, এখন পত্রিকায়ও এসে গেছে। যুক্তরাষ্ট্র সরকার ব্রিটিশ সরকারকে 2800 যুদ্ধজাহাজ দিয়েছে। তো হুজুর বাতেনি এলেমের প্রমাণ হিসেবে এটি দিয়েছেন। আবার বেলজিয়ামের যে রাজা, তার পদ থেকে অপসারণ, সে সম্পর্কেও আল্লাহ তাআলা ওনাকে সংবাদ দিয়েছেন। তো এটিও পড়ার সময় নেই, পরবর্তীতে সেটি পূর্ণ হয়ে গেছে। বেলজিয়ামের রাজা লিওপোল্ডকে আকস্মাৎ সিংহাসনচ্যুত করা হয় এবং এটি তার অযোগ্যতার কারণে। তো অ্যাবডিকেটেড শব্দ তার প্রতি এলহাম হয়েছে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর প্রতি। আর তাকে যখন অপসারণ করা হয় তখন পত্রপত্রিকায় ঠিক এই শব্দটা ব্যবহার হয়েছে, তাকে অ্যাবডিকেট করা হলো, অর্থাৎ অযোগ্যতার অজুহাতে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এমন অগণিত এলহাম, অদৃশ্যের সংবাদ হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি পূর্ণ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে এবং পরে সেগুলো আক্ষরিক অর্থে পূর্ণতা লাভ করেছে, কিন্তু সেগুলো এখন আলোচনার সময় নেই। ধন্যবাদ মৌলানা সাহেব। শুধু দর্শক, আমরা মৌলানা সাহেবের কাছে শুনছিলাম যে ভবিষ্যৎবাণীতে যে উল্লেখ আছে যে তাকে বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করা হবে, সেই বিশেষ দিকটি হযরত মুসলিহ মাউদ, হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সত্তায় কিভাবে পূর্ণতা পেয়েছে। আসলে মৌলানা সাহেব, এই সবগুলো দিকই আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি এবং এক একটি দিক এমন যে বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা পার হয়ে যাবে এক একটি দিক নিয়ে আলোচনা করতে গেলে। আমরা এখন পরবর্তী প্রশ্ন নিয়ে মৌলানা তারেক মুবাশশির সাহেবের কাছে আসব, যে মসিহ মাউদ আলাইহিস সালাম শুরু থেকেই, যখন থেকে তিনি মসিহ মাউদ বা ইমাম মাহদি হবার দাবি করেছেন, সবাই তার বিরোধিতা করে গেছে, বিশেষ করে মুসলমানরা, এমনকি অন্যান্য ধর্মের পক্ষ থেকেও তারা বিরোধিতা করেছে। আর এই যে ভবিষ্যৎবাণী মসিহ মাউদ আলাইহিস সালাম প্রকাশ করলেন, সেই ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। পণ্ডিত লেখরাম বিশেষভাবে এর বিরোধিতায় অবতীর্ণ হয়। তো সে নিজেও একটি ভবিষ্যৎবাণী ছাপিয়েছিল। তো সেই ভবিষ্যৎবাণীটি কী ছিল সেটি যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। আমি আপনার থেকে অনুমতি নিয়ে, আপনি যেটা বললেন খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছেন। যেভাবে আপনি বললেন যে সব তো বলা যাবে না, এখানে একটা উদ্ধৃতি আমি দর্শকদের কাছে রাখছি, কারণ এই অনুষ্ঠানটি যেহেতু রেকর্ড হবে, এটি পরবর্তীতে মানুষ শুনবে। যেমন জমিদার পত্রিকার সম্পাদক ছিলেন একজন, তিনি মৌলভী জাফর আলী খাঁ সাহেব। তিনি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কোরআনের জ্ঞান, এই সম্পর্কে তিনি তার নিজের লোকদেরকে সাবধান করেছিলেন। তিনি একজন মুসলিম নেতা ছিলেন এবং সুবক্তাও ছিলেন। তিনি তার লোকদেরকে বলেছেন যে কান খুলে শোনো, তোমরা এবং তোমাদের সাঙ্গপাঙ্গরা কিয়ামত পর্যন্ত মির্জা মাহমুদের মোকাবেলা করতে পারবে না। মির্জা মাহমুদের কাছে কোরআন আছে এবং মির্জা মাহমুদের কাছে কোরআনের জ্ঞান আছে। তোমাদের কাছে এমন কি আছে? তোমরা যে বড় বড় কথা বলছো, কি আছে তোমাদের কাছে? তোমরা কখনো স্বপ্নেও কোরআন পড়োনি। মির্জা মাহমুদের কাছে এমন এক জামাত আছে যারা তার ইশারায় তন মন ধন, তনু মন ধন, মানে সব কিছু তার পদতলে উৎসর্গ করতে প্রস্তুত। মির্জা মাহমুদের কাছে মুবাল্লিগদের একটি বিশাল দল আছে এবং বিভিন্ন জ্ঞানে অভিজ্ঞ মানুষ আছে বিশ্বের সকল দেশে। এটা 100 বছর আগের কথা। তিনি বলেছেন যে বিশ্বের সকল দেশে মির্জা মাহমুদ তার জামাতের পতাকা গেড়ে রেখেছেন। তো এটি একজন বিধর্মীর বক্তব্য, বা একজন আহমদি যিনি বাহ্যত মির্জা মাহমুদ সাহেবকে মানেননি, তার বক্তব্য এবং হযরত মির্জা মাহমুদ আহমদ সাহেবের জ্ঞানের বহর কত বড় ছিল সে সম্পর্কে তিনি সাক্ষ্য দিয়েছেন। এটা আমি ভাবলাম যে এখানে একটু উল্লেখ করে দিই। এরকম আরও অনেক উদ্ধৃতি আছে, এখানে সময় কম, বলা যাবে না। যাই হোক, যে প্রশ্ন আপনি করলেন যে পণ্ডিত লেখরামের ভবিষ্যৎবাণী, এটা একটু সময় লাগবে। এখানে মজার বিষয় হচ্ছে দর্শক, যে পৃথিবীতে যত নবী রাসূল এসছেন বা খলিফা এসছেন, তাদের বিরোধিতা হয়েছে কখন? যখন তারা দাবি করেছেন তখন। তার পূর্বে কারো বিরোধিতা হয় নাই। কিন্তু মির্জা মাহমুদ আহমদ সাহেব এমন এক ব্যক্তি, তার বিরোধিতা তার জন্মের পূর্বেই শুরু হয়ে গিয়েছিল।
যেমন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যখন এই ভবিষ্যৎবাণী করেছেন, তখন কেউ বলেছে যে না না, এই কোনো ছেলে টেলে হবে না, এগুলি মির্জা সাহেব আমাদেরকে উল্টাপাল্টা শোনাচ্ছেন। কেউ বলেছে না না, মির্জার ঘরে আগেই সন্তান হয়েছে, লুকিয়ে রেখেছে, এখন ভবিষ্যৎবাণী করছে, পরবর্তীতে সন্তানটা এনে দেখাবে। কেউ বলছে সন্তান যদি হয়ও মেয়ে হবে। কেউ বলছে না না, সন্তান হলে বেশি দিন বাঁচবে না। আবার কেউ বলছে সন্তান হলে প্রতিবন্ধী হবে। আবার কেউ বলছে সন্তান হলে বোকাশোকা হবে। মানে বিভিন্ন ধরনের কথা অনেকে লিখেছে। কিন্তু পণ্ডিত লেকরাম সে সমস্ত ধর্মের যারা পণ্ডিত ছিল বা প্রতিনিধি ছিল তাদের নেতৃত্ব দিচ্ছিল না ঠিকই, কিন্তু পণ্ডিত লেকরামের কথায় মুসলমানরা পর্যন্ত সায় দিচ্ছিল। কেননা পণ্ডিত লেকরাম মির্জা সাহেবকে খাটো করার জন্য সব ধরনের কুটচাল চেলেছে। আর তার মধ্যে এটা ছিল, মসিহ মাউদ আলাইহিসসালাম ভবিষ্যৎবাণী করেছেন, তো পণ্ডিত লেকরাম তার ভবিষ্যৎবাণীর প্রত্যেকটা লাইনের বিপরীতে আরেকটা লাইন সে বলেছে যে তোমার খোদা এটা বলেছে, আমার খোদা আমাকে এটা বলেছে। এখন বিষয়টা তো আর কোনো মানুষের হাতে নাই। পণ্ডিত লেকরাম তার নিজের ভবিষ্যৎবাণী খোদার নামে ছাপিয়েছে, আর মির্জা সাহেব তার ভবিষ্যৎবাণী খোদার নামে ছাপিয়েছে। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে কী বলছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। যদি আমার নামে কেউ মিথ্যা রচনা করে আমি ডান হাত ধরে জীবনশিরা কেটে দেই। দেখবো এবার কার কি পরিণতি হয়েছে, বিচারের ভার আপনাদের কাছে। আমি শুধুমাত্র ভবিষ্যৎবাণীর কয়েকটা লাইন পড়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝবেন, তুলনাটা হয়ে যাবে। মসিহ মাউদ আলাইহিসসালাম তার ভবিষ্যৎবাণীর এক জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন এক রহমত কা নিশান তুঝে দিয়া যাতা হ্যায়, অর্থাৎ তোমাকে আমি দয়ার একটি নিদর্শন দিচ্ছি। পণ্ডিত লেকরাম এই লাইনের বিপরীতে লিখেছে, রহমত কা নেহি জহমত কা কাহা হোগা। आप अर्थात मसीह मौद अलैहिस्सलाम रे और जे में इम्तियाज़ नहीं रखते, अर्थात তোমাকে দুঃখ কষ্টের নিদর্শন দেওয়া হচ্ছে, তুমি রে আর জের মধ্যে পার্থক্য করতে পারো না। এটা ছিল পণ্ডিত লেকরামের বাক্য। মসিহ মউদ আলাইহিসসালাম তার ভবিষ্যৎবাণীর এক জায়গায় বলেছেন যে আল্লাহ আমাকে জানিয়েছেন, সো কুদরত ও রহমত কা নিশান তুঝে দিয়া যাতা হ্যায়, কৃপা ও অনুগ্রহের নিদর্শন তোমাকে প্রদান করা হচ্ছে। এর বিপরীতে পণ্ডিত লেকরাম যে কাজটা করেছিল সেটা হচ্ছে, সে লিখেছে যে খোদা कहता है, দাবি করছে আল্লাহর নামে, খোদা कहता है मैंने कहर का निशान दिया है, অর্থাৎ খোদা বলছে আমি তোমাকে রহমত না গজবের নিদর্শন দিচ্ছি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার ভবিষ্যৎবাণীতে বলেছেন, আল্লাহ আমাকে জানিয়েছেন, এ মুজফফর তুজ পর সালাম, হে বিজয়ী তোমার প্রতি সালাম। কিন্তু পণ্ডিত লেকরাম এই পংক্তির বা এই শব্দের বিপরীতে লিখেছে, এ মুনকের ও মাক্কার তুজ পর আলাম, ধিক তোমাকে হে অস্বীকারী এবং প্রতারক। দেখেন হযরত মসিহ মাউদ কী বলছেন আর পণ্ডিত লেকরাম কী বলেছিল। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে এই ভবিষ্যৎবাণীর একটা অংশ ছিল, তা जो ज़िंदगी के ख्वाहा है मौत के पंजे से नाजात पावे और वो जो कब्रों में पड़े हैं बाहर आवे, যেন জীবন প্রত্যাশীরা মৃত্যুর কবল থেকে মুক্তি লাভ করে, যারা কবরে চাপা পড়ে আছে তারা যেন কবর থেকে বেরিয়ে আসে। এটা ছিল হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বাক্য। পণ্ডিত লেকরাম বলছে খোদা कहता है, সে বারবার খোদার দোহাই দিয়ে খোদার নাম নিয়ে বলেছে, খোদা कहता है मैं जल्द मसनूई को फिन्नार करूँगा, मैं जल्द मसनूई को फिन्नार करूँगा और कब्र से निकलकर जहन्नम में डालूँगा। আমার খোদা আমাকে বলেছেন আমি শীঘ্রই এই অলিক দাবিকারককে অর্থাৎ মির্জা সাহেবকে আগুনে নিক্ষেপ করব এবং কবর থেকে বের করে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম সংবাদ দিয়েছিলেন এই ভবিষ্যৎবাণীতে, সো তুঝে বশারত हो कि एक वजीह और पाक लड़का तुझे दिया जाएगा, एक ज़की गुलाम लड़का तुझे मिलेगा, অর্থাৎ তোমার জন্য সুসংবাদ, এক সুদর্শন এবং পবিত্র পুত্র সন্তান তোমাকে দেয়া হবে, তুমি এক মেধাবী পুত্র লাভ করবে। কিন্তু এর বিপরীতে পণ্ডিত লেকরাম যে দুষ্টুমি করেছে সেটা হচ্ছে, সে বলছে খোদা নে ইয়ে ফেকরা শুনকার মুস্কুরা, এই বাক্য শুনে খোদা হেসেছেন, মুচকি হেসেছেন। और फरमाया এবং বলেন, তু ইস ফেরেব কো সমঝা, তুমি কি তার এই প্রতারণা বুঝতে পেরেছো? আর্জ কিয়া, অর্থাৎ পণ্ডিত লেকরাম খোদার সাথে যেন কথা বলছে, এবং পণ্ডিত লেকরাম বলল যে আমি খোদাকে জিজ্ঞেস করলাম, मैं तो 2 कोस फासले पे रहता हूँ, আমি তো 2 ক্রোশ দূরে বসবাস করি, আমি কিভাবে জানবো তার এই প্রতারণা? তখন কেয়া আমি জিজ্ঞেস করলাম, কেয়া ওয়াকেই লড়কা হোগা, আসলেই কি তার ঘরে ছেলে হবে? তখন খোদা নে ফরমায়া নেহি লড়কি হোগি,
অর্থাৎ মেয়ে হবে। এখন দেখেন পণ্ডিত লেকরামের ভবিষ্যৎবাণী, এরকম এক একটা করে লাইন আমি পড়ে যেতে পারি। আমি আর দুই একটা লাইন শুধু পড়ে দিচ্ছি যে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেমন মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন ভবিষ্যৎবাণীর এক জায়গায়, ও সাহেবে शकू और अजमत और दौलत होगा, সে প্রতাপের অধিকারী, ঐশ্বর্যশালী এবং সম্পদশালী হবে। এটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে যে আমি পুত্র সন্তান দিতে যাচ্ছি তার এই গুণটা, এই বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। এর বিপরীতে পণ্ডিত লেকরাম বলেছে, ও সাহেবে জিল্লত ও নহুসত ও নিকবত হোগা, অর্থাৎ সে লাঞ্ছনা ও গঞ্জনার শিকার হবে। ঐশ্বর্য আর প্রতাপের অধিকারী তো দূরের কথা, সে লাঞ্ছনা গঞ্জনার শিকার হবে। এরকম অনেকগুলি কথা সে বলেছে। শেষ যে কথাটা আমি বলতে চাই, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন যে ভবিষ্যৎবাণীতে বলা আছে, ও সখ্ত জহিন ও ফহিম হোগা, অর্থাৎ তোমাকে যে আমি পুত্র সন্তান দিতে যাচ্ছি তিনি অত্যন্ত ধীমান, প্রজ্ঞাবান ও কোমলমতি হবে। কিন্তু পণ্ডিত লেকরাম সে বলেছিল, ও সখ্ত গবি और কোদান হোগা, সে হবে চরম নির্বোধ এবং স্থূল বুদ্ধির অধিকারী। আর শেষে সে একথাও বলেছিল যে যে মসিহ মাউদ আলাইহিসসালাম বলছেন যে ভবিষ্যৎবাণী এক জায়গায় তিনি বলেছেন এই ছেলে সম্পর্কে, তেরি জুররিয়ত মুনকাতা না হোগি और आखिरी दिनों तक सरसब्ज रहेगी, তোমার বংশধারা কর্তৃত হবে না এবং শেষ দিবস পর্যন্ত প্রাণের ধারা তাদের মাঝে বহাল থাকবে, তারা ফুলে ফলে সুশোভিত হবে। পণ্ডিত লেকরাম এর বিরুদ্ধে একটা ভবিষ্যৎবাণী করেছে। সে বলেছিল, आपकी ज़ुर्रियत बहुत जल्द मुनक़ता हो जाएगी, गायद दर्जा 3 साल तक शोहरत रहेगी, খুব শীঘ্রই তার বংশধারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, কর্তৃত হবে, আর বেশি বেশি 3 বছর সে পৃথিবীতে সুখ্যাতি লাভ করবে। অর্থাৎ মির্জা গোলাম মাহমুদ সাহেব যে ছেলের ভবিষ্যৎবাণী করেছেন তার কথা। এমনকি মির্জা সাহেব বলছেন পৃথিবীর প্রান্তে প্রান্তে সে সুখ্যাতি লাভ করবে। আর পণ্ডিত লেকরাম বলেছিল, এমন একটা সময় আসবে কাদিয়ানের অধিকাংশ মানুষই মির্জার সেই ছেলের নাম জানবে না। কিন্তু আজ দেখুন সেই পণ্ডিত লেকরাম কোথায় আর তার ভবিষ্যৎবাণী কোথায়। আর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ভবিষ্যৎবাণী আজ কত মহিমার সাথে সারা পৃথিবীতে পূর্ণ হয়েছে এবং হচ্ছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পূর্ণ হতে থাকবে। এভাবে আল্লাহ তাআলা সত্য এবং মিথ্যার মধ্যে, সত্যবাদী এবং মিথ্যাবাদীর মধ্যে পার্থক্য করে দেখিয়েছেন। ধন্যবাদ মৌলানা সাহেব। সুধী দর্শক, আমরা শুনলাম যে এই যে মহান ভবিষ্যৎবাণী ছিল এর বিপরীতে পণ্ডিত লেকরামের কি ভবিষ্যৎবাণী ছিল আর তার পরিণতি কি হয়েছে। আর এটি আমরা আজ সবাই জানি, আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সেই মহান ভবিষ্যৎবাণীর কারণে আজকের এই বিশেষ দিবস উদযাপন করছি এবং সেই ভবিষ্যৎবাণীটি বারবার আলোচিত হচ্ছে। অথচ এর বিপরীতে লেকরামের যে ভবিষ্যৎবাণী ছিল সেটির কথা কেউ জানতও না। এমনকি আমার মনে হয় অনেক আহমদিরাও হয়তোবা থাকবে যারা পণ্ডিত লেকরামের এই ভবিষ্যৎবাণীর কথা পূর্বে শুনেনি। আর সেই লেকরামকে আজ কয়জনই বা চিনে সারা পৃথিবীতে যদি আপনি যাচাই করেন তাহলে দেখবেন যে তাকে হয়তোবা হাতে গোনা 2-1 জনই তার নাম জেনে থাকবে। আর যারা জানে তাদের অধিকাংশই হয়তোবা দেখা যাবে যে আহমদিয়াতের সে ঘোর বিরোধী ছিল বা বড় একজন বিরোধী ছিল, এই কারণে তাকে চিনে। এমনিতে তার নিজের কোনো সুখ্যাতি হয়তোবা কেউ খুঁজে পাবে না। যাই হোক, আমরা আমাদের যে প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন বা আলোচনা সেই দিকে যাচ্ছি। মৌলানা সাহেবের কাছে আসবো, মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে, যে ভবিষ্যৎবাণীর একটি দিক ছিল তিনি বন্দীদের মুক্তির কারণ হবেন। তো এই দিকটি তার সত্তায় কিভাবে পূর্ণতা পেয়েছে সেটি যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ। এটিও অন্যান্য ভবিষ্যৎবাণীর অন্যান্য অংশের ন্যায় একেবারে আক্ষরিক অর্থে পূর্ণতা লাভ করেছে। আর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই ভবিষ্যৎবাণী সম্পর্কে কোনো জায়গায় লিখেছেন যে এটি এমন একটি ভবিষ্যৎবাণী যেন মৃতকে জীবিত করার মতো একটি বিষয়, যে যারা আধ্যাত্মিকভাবে পৃথিবীতে মৃত পড়ে আছে তারা যদি এই ভবিষ্যৎবাণীর প্রতিটা দিক অক্ষর ভালো করে পড়ে তাহলে আধ্যাত্মিকভাবে তারা জীবিত হবে। তো এটি একটা সাইড যেটা আপনি উল্লেখ করলেন যে এটিও আক্ষরিকভাবে পূর্ণ হয়েছে। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দীদের মুক্তির কারণ হয়েছেন। বন্দী বলতে শুধু যারা কারাগারে পড়ে থাকে তাদেরকে বোঝায় না, জাতি হিসাবে অনেকেই বন্দী অবস্থায় পড়ে থাকে, তাদের অন্য জাতির দাসত্ব তাদেরকে করতে হয়। এমন অনেক জাতিকে তিনি এই বন্দি দশা থেকে মুক্ত করেছেন। যেমন উপমহাদেশের যে স্বাধীনতা সেটিও খলিফাতুল মসিহ সানি হযরত মুসলিহ মাউদের কাছে ঋণী, তাদের সেই স্বাধীনতা। তিনি ইংরেজ সরকারকে অনুরোধ করেছেন, রীতিমতো লিখে পাঠিয়েছেন যে দেখো ভারতবাসীরা
সারা পৃথিবীতে ইংরেজ সাম্রাজ্যের খেদমত করছে। 1 কোটির অধিক এমন ভারতীয় আছে যারা তোমাদের বিভিন্ন বাহিনীতে কাজ করছে তোমাদের স্বার্থকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। তো এতটুকু তোমরা তাদেরকে দিতে পারো না? তোমরা এখন তাদেরকে স্বাধীনতা দাও, এই স্বাধীনতা তোমাদের সেবার বিনিময়ে তাদেরকে দাও। তো এটি প্রথমে খলিফাতুল মসিহ সানি এটার জন্য চেষ্টা করেছিলেন 1947 সনের কথা। এরপরে ভারত স্বাধীন হয়েছে। তারপর ভারতের ভিতর বিভিন্ন মুসলমান বা অন্য গোষ্ঠী ছিল যারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল। তো হজরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু তাদের মুক্তির জন্য কাজ করেছেন এবং তাদেরকে মুক্ত করেছেন। নির্দিষ্ট করে বলি, কাশ্মীরের মুসলমান যারা ছিল তারা সেখানে প্রথম শ্রেণীর নাগরিক ছিল না, দ্বিতীয় শ্রেণীরও ছিল না, তৃতীয় বা চতুর্থ শ্রেণীর নাগরিক হিসাবে সেখানে তারা বসবাস করছিল। এবং ডোগরা রাজ যারা ছিল তারা সেখানে, যারা সিং, যারা রঞ্জিত সিংয়ের বংশধর, তারা সেখানে শাসন করছিল। মুসলমানদের শোচনীয় অবস্থা ছিল। তো সেই অবস্থায় যখন আওয়াজ ওঠে যে মুসলমানদের মুক্তির জন্য আমাদের কিছু কাজ করা দরকার, তখন উপমহাদেশের যারা নেতৃস্থানীয় ছিল, আল্লামা ইকবাল, তারপর জুলফিকার আলী সাহেব এবং আব্দুল মজিদ সালেক, এই ধরনের বড় বড় নেতারা, বেশ কয়েকজনের নাম উল্লেখ আছে, তারা একত্রিত হয়ে চিন্তা করছিলেন যে কাকে এই দায়িত্ব দেয়া যায়। তখন 1930 সনের কথা, যে আল্লামা ইকবাল, সংক্ষেপে বলছি, আল্লামা ইকবাল প্রস্তাব দেন যে এই গুরু দায়িত্ব যদি কাউকে পালন করতে হয়, আমাদেরকে যদি একটা কমিটি গঠন করতে হয়, কাশ্মীর কমিটি, সেই কমিটির দায়িত্ব দিতে হবে মির্জা মাহমুদ আহমদ সাহেবকে। কেননা তার কাছে একটা সুসংগঠিত জামাত আছে, যারা যেই জামাতকে পুঁজি করে মির্জা সাহেবের কাজ করাতে পারবেন। আমাদের হাতে সেই শক্তি নাই। তো এটি একটি পত্রিকায়ও তার এই মন্তব্য লেখা আছে। এটি লাহোর পত্রিকায় 5 এপ্রিল 65-তে এটি ছেপেছে যে আমি এই প্রস্তাব করছি, আল্লামা ইকবাল বলছেন, আমি এই প্রস্তাব করছি যে যদি এই কাশ্মীর আন্দোলনকে কামিয়াব করতে হয়, কামিয়াব করা আমাদের লক্ষ্য হয়, তাহলে আহমদিয়া জামাতের ইমাম মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেব ব্যতীত অন্য কারো যোগ্যতা নেই। এটি ডক্টর ইকবালের মন্তব্য। আর এরপর খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুকে যখন এই দায়িত্ব দেওয়া হয়, তিনি সর্বত্র কাশ্মীরের সব জায়গায় মুসলমানদের স্বার্থের অনুকূলে লিফলেটস, বুকলেটস ছেপে প্রচার করে ঘরে ঘরে সেটি পৌঁছিয়েছেন আহমদীদের মাধ্যমে। যেই কারণে মুসলমান স্বার্থের অনুকূলে আওয়াজ উঠতে থাকে এবং মুসলমানরা কিছুটা স্বাধীনতার যে সুখকর বাতাস সেটি উপভোগ করতে থাকে সেখানে। কিন্তু শয়তান সবসময় পেছনে লেগে থাকে। আহরারি শয়তান ছিল সেই যুগে। আহরারিরা তখন খলিফা সানির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার আরম্ভ করে যে মির্জা কাদিয়ানি এখানে তার স্বার্থ চরিতার্থ করছে বা আহমদীয়ত প্রচার করছে। কিন্তু খলিফাতুল মসিহ সানির অথচ ধর্মের নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না, মুসলমান মুক্তি নিয়ে তিনি কাজ করছিলেন। তো এই ধরনের দুষ্কৃতি যখন চলছিল 1933 সনে খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সংক্ষেপ করছি কারণ অনেক পত্রপত্রিকার আরও উদ্ধৃতি আছে যেগুলোতে পরিষ্কারভাবে লেখা আছে যে হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সেখানে মুসলমানদের স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্য, মুসলমানদেরকে সে দাসত্বের শৃঙ্খল থেকে বের করে আনার জন্য যে কাজ করেছিলেন, অল্প সময়ের ভিতর তারা সেই স্বাধীনতা উপভোগ করা আরম্ভ করেছিল। কিন্তু পরবর্তীতে যেভাবে সত্যের শত্রু হয়ে থাকে, তারা আহমদীয়ত শব্দটাকে পুঁজি করে কাশ্মীরি মুসলমানদের ক্ষতি করেছে। তো হুজুর 1933 সনে এই কারণে পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগের কারণে অনেকেই দুঃখ ভারাক্রান্ত হয়েছে এবং অনেক এরকম লোক এরপর লিখেছে বিভিন্ন পত্রিকায় যে এই ধরনের আচরণ করে তোমরা কাশ্মীরের মুসলমানদের বিরাট ক্ষতি করেছ। তিনি এক ব্যক্তি লিখেছেন যে মির্জা সাহেব যে সরে গেছেন, এখন যদি এর জায়গায় ইকবালকে রাখা হয় বা অন্য কোনো নেতাকে রাখা হয়, সে কোনো দিন সেই কাজ করতে পারবে না যেই কাজ মির্জা মাহমুদ আহমদ সাহেব কাশ্মীরিদের স্বার্থের অনুকূলে করে গেছেন। তো পত্রপত্রিকা সেটি স্বীকার করেছে এবং স্থানীয় যে এই রাজের যারা লোক ছিল, মুসলমান বিদ্বেষী যারা ছিল, তারাও স্বীকার করেছে যে মির্জা কাদিয়ানি এখানে এসে আমাদের স্থানীয় যে প্রশাসন আছে সেটিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আসলে সেখানে মুসলিম স্বার্থের অনুকূলে কাজ করছিলেন। তো এটি
উদাহরণ হিসেবে দিচ্ছি যে তিনি কিভাবে কাজ, যেমন সিয়াসত পত্রিকা, সৈয়দ হাবিব সাহেব একজন প্রসিদ্ধ সাংবাদিক, তিনি লাহোর থেকে এই পত্রিকা প্রকাশ করেন। খলিফা সানি যখন পদত্যাগ করেছেন এই সভাপতিত্ব থেকে, তিনি লিখেছেন তার 18ই মে 1933 সনের সংখ্যায় আমার জ্ঞান মতে স্বীয় উন্নত যোগ্যতা সত্ত্বেও মির্জা মাহমুদ সাহেব যে কাজ করে গেছেন, শব্দ হলো সব যোগ্যতা সত্ত্বেও ডক্টর ইকবাল এবং মালেক বরকত আলী সাহেব উভয়ই এই কাজ করতে সক্ষম হবেন না। তো এটি কাশ্মীর সম্পর্কিত, কাশ্মীরদের খেদমতের জন্য পরবর্তী ফোরকান ব্যাটালিয়ন ফোর্স এটি তিনি গঠন করেছেন। ফোরকান ফোর্স সেখানে মুসলমানদের স্বার্থের অনুকূলে কাজ করেছে। খলিফা রাবে বলেছেন এক সময় যে আমিও সেই ফোর্সে ছিলাম এবং আমরা মুসলমানদের অধিকার আদায়ের জন্য সেখানে সংগ্রাম করেছি, কোনো স্বার্থ ছিল না আমাদের সেখানে। তো এটা একটা দিক। তারপর আরও অনেক এমন উদাহরণ আছে যে বিভিন্ন জাতির মুক্তির জন্য তিনি, ভারতীয়দের মুক্তির কথা তো বললাম, ভারতের স্বাধীনতা, তারপর বিভিন্ন আফ্রিকান দেশ, তিউনিশিয়ার স্বার্থের জন্য খলিফাতুল মসিহ সানি কাজ করিয়েছেন। আর এটি প্রকাশ বিভিন্ন পত্রপত্রিকায় সে যুগেও এসেছে। কাকে দিয়ে? চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবকে দিয়ে, যিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং জাতিসংঘে তিনি একসময় একটা অধিবেশনের তিনি প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় তিনি তিউনিশিয়ার স্বার্থের অনুকূলে কাজ করেছেন, লিবিয়ার মুক্তির যে স্বাধীনতার জন্য তিনি কাজ করেছেন, আফ্রিকার বিভিন্ন দেশের স্বাধীনতার জন্য তিনি কাজ করেছেন। চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের মৃত্যুতে তিউনিশিয়ার যে অ্যাম্বাসেডর, আমার যতটা মনে আছে, তিনি লাহোরে তার মৃত্যুতে সেখানে দেখা করতে এসেছেন এবং সরকারের পক্ষ থেকে সেখানে একটা রেজলিউশনও উপস্থাপন করা হয়েছে যে তিনি কিভাবে তিউনিশিয়ার মুসলমানদের স্বার্থের জন্য কাজ করেছিলেন। একইভাবে ফিলিস্তিনের কথা আসা যাক, যেটি আজকের একটা বার্নিং ইস্যু, যে ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইয়েরা যে আজকে অত্যাচার এবং নির্যাতনের জাতাকলে পিষ্ট হচ্ছে, হাজার হাজার নিরীহ লোককে হত্যা করা হচ্ছে, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হচ্ছে, 30,000-এর মতো মানুষ মুসলমান সেখানে কীট পতঙ্গের মতো মারা যাচ্ছে এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের ছত্রছায়ায় ইসরায়েলি পাষণ্ডরা সেই কাজ করে যাচ্ছে। কিন্তু এই আজকের যে পরিণতির সূচনাতে কিছু ভুল ছিল, সেই 1940-এর দশকে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের অধীনে ফিলিস্তিনিদেরকে আজকের এই অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে। সেই সময় ফিলিস্তিনি ভূমিকে কুক্ষিগত করা, করতলগত করার একটা ষড়যন্ত্র এই ইংরেজ সরকারের পক্ষ থেকে হয়েছে এবং মুসলমানদের, ফিলিস্তিনি মুসলমানদের আরবদের ভূমির একটা বিরাট অংশ দিয়ে ইসরায়েলিদের জন্য একটা স্বাধীন দেশের ঘোষণা দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র সেই ঘোষণা দিতেই আমেরিকা সেটা স্বীকৃতি দিয়েছে। তো ফিলিস্তিনিরা কখনো এটি মেনে নেয়নি, কিন্তু তখন আহমদিয়া মুসলিম জামাতের ওই খলিফা সেই ফিলিস্তিনিদেরকে নসিহত করেছে যে দেখো, তোমাদের যতটুকু ভূমি আছে এটি সংরক্ষণ করো, এটি কোনোভাবে কোনো মূল্যে তোমরা ইহুদিবাদী এবং যে কি বলে প্রসারতাবাদী মন মানসিকতা যাদের, তাদের কাছে কোনোভাবে বিক্রি করো না। কিন্তু মুসলমানরা তাদের ভূমি তখন ইহুদিদের হাতে বিক্রি করেছে। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু সেই সময়কার ষড়যন্ত্র দেখে তিনি দুটো প্রবন্ধ সেখান আরব পত্রিকায় ছাপিয়েছেন, যেগুলোর একটা খুবই প্রসিদ্ধ, যে আল কুফর মিল্লাতুম ওয়াহেদা, যে কুফর বা যারা কাফের তারা সবাই একই গ্রুপের মানুষ, একই সম্প্রদায়, তারা সত্যের বিরুদ্ধে। যেভাবে আজকে আমাদের বিরুদ্ধে মুসলমানদের সবগুলো দল নিজেদের মাঝে মতপার্থক্য থাকা সত্ত্বেও যখন এই আহমদীয়তের প্রশ্ন আসে তখন সবাই এক হয়ে যায়। ঠিক এইভাবে পৃথিবীর অন্যান্য দেশের ভিতর শত্রুতা আছে, কিন্তু যখন মুসলমানদের প্রশ্ন আসে, মুসলমানদের বিরুদ্ধে সব দেশ একত্র হয়ে তারা নিজেদের শত্রুতা ভুলে গিয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য কাজ করে। তো আজও এটি হচ্ছে যে আজকে পৃথিবীর সব পরাশক্তি এক হয়ে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে নিশ্চিহ্ন এবং নির্মূল করার কাজ করছে। কিন্তু সেই সময় 1940-এর দশকে খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর এই প্রবন্ধ পত্রিকায় ছেপেছে এবং বিভিন্ন আরব পত্রিকা খলিফা সানির এই যে প্রচেষ্টা ফিলিস্তিনের স্বার্থ রক্ষার জন্য তিনি হাতে নিয়েছিলেন সেটির ভূয়সী প্রশংসা করেছে। আর শুধু তাই না, হুজুর যখন এই দুটো প্রবন্ধ সেখানকার আরব পত্রিকায় ছাপিয়েছেন, বিভিন্ন যে ক্যাপিটালিস্ট শক্তি যখন সরাসরি খলিফা সানির মোকাবেলা করার জন্য তারা আসতে পারেনি, কারণ তিনি যুক্তির কথা বলছিলেন, তখন পরোক্ষভাবে তারা
যে বিশেষ করে ইরাকের একটা পত্রিকা, আমি পত্রিকার নাম এখন ভুলে যাচ্ছি, আমি এখানে লেখা আছে কোনো জায়গায় আমার কাছে, কিন্তু সেটি খুঁজতে গেলে সময় নষ্ট হবে। সেই পত্রিকার তিনি একটা ব্যঙ্গ পত্রিকার সাংবাদিক ছিলেন। ব্যঙ্গ পত্রিকার সাংবাদিকের কাছে এসে ধীরে ধীরে তার মন জয় করে, আর এরপর স্লো পয়জনিং করে যে আপনি আপনার পত্রিকায় এই যে আহমদি কাদিয়ানি দল আছে তাদের বিরুদ্ধে লিখতে থাকে, যেটা তো আসলে ইসলাম বিরোধী, এদের ইসলামের প্রতি কোনো সহানুভূতি নেই। দেখেন, ইহুদি শক্তি, ক্যাপিটালিস্ট শক্তি এক মুসলমানকে বলছে যে এই আহমদিরা তো ইসলামের প্রতি কোনো ভালোবাসা রাখে না, এদের বিরুদ্ধে লেখেন। সে পত্রিকার সম্পাদক সাহেব নিজে পরবর্তীতে তার পত্রিকায় লিখেছে, আমি বুঝতে পেরেছি যে এটি আসলে ইসলামের প্রতি তাদের ভালোবাসা না, বরং তারা যে এখানে দাজ্জালি চাল চালছে সেই চালের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে তারা দুর্বল করতে চায়। তো আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু, যার জন্মদিবস বা যার সংক্রান্ত ভবিষ্যৎবাণী যেদিন প্রকাশ করা হয়েছে সেই দিন আজকে আমরা এখানে উদযাপন করছি, কিন্তু এই দিনটি তার প্রতি, তার জন্য, তার আত্মার জন্য দোয়া করার দিন এবং তার আধ্যাত্মিক পদমর্যাদা উন্নীত হওয়ার জন্য দোয়া করার দিন। তিনি শুধু ইসলাম প্রচারই করেননি, বরং পৃথিবীতে যেভাবে আপনি এই ভবিষ্যৎবাণীর যেই দিকটা নিয়ে আলোচনা হচ্ছে যে নির্যাতিত, নিষ্পেষিত এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ পৃথিবীর বিভিন্ন জাতিকেও তিনি মুক্ত করেছেন, তাদের মুক্তির ভিত রচনা করে গেছেন এবং কিভাবে এমন গোষ্ঠীর জন্য কাজ করতে হয় সেটি তিনি শিখিয়ে গেছেন। তো এই সংক্রান্ত কোটেশন শোনানো উচিত ছিল, কিন্তু সময় বেশি লেগে যাবে, তাই মনে হয় শুধু জাফরুল্লাহ খান সাহেব সংক্রান্ত একটা সেই আরবদের নিজেদের ভাষা আমি বলে দিই যে আল আরবি নামে একটা পত্রিকা 1983 সনের জুনের সংখ্যায় আব্দুল হামিদ আল কাতেব সেটি এই পত্রিকা একটা প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধের কয়েকটা বাক্য যে মোহাম্মদ জাফরুল্লাহ খানের ওই ব্যক্তি যিনি প্যালেস্টাইন ইস্যুতে আরবদের স্বার্থ রক্ষায় খোদার তরফ থেকে প্রেরিত হয়েছেন, আল্লাহর তরফ থেকে তিনি প্রেরিত হয়েছেন, এটা বলছেন। তিনি বাগ্মিতা, আইন ও রাজনীতিতে যোগ্যতার সকল কোষ্ঠী পাথরে উত্তীর্ণ হয়েছেন। প্রকৃত ইসলামী রুহের সহিত তার কথা স্পন্দিত হতো। মুসলমান স্বার্থের অনুকূলে তিনি যখন ফিলিস্তিনে বক্তৃতা করেন, সারা আরব বিশ্ব তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। এমনকি আমি বাংলাদেশের একটা কথা বলতে পারি, বাংলাদেশে আমি যখন খুলনায় কাজ করছিলাম তখন খুলনা রেডিওর যিনি ডাইরেক্টর ছিলেন ওনার নাম ছিল আহমদুজ্জামান সাহেব। আহমদুজ্জামান সাহেব আমাদের নেরালার মসজিদে এসে আমাকে কয়েকবার বলেছেন যে আমি আপনাদের রিভিউ অফ রিলিজিয়ন্স পড়ি। আমি সেই যুগের রিভিউ রিলিজিয়ন্স পড়েছি যখন চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব ইউনাইটেড নেশনসে কাজ করেছেন। তিনি সেখানে কাশ্মীরি ফিলিস্তিনিদের জন্য যেভাবে জোরালো ভাষায় বক্তৃতা করেছেন এর দৃষ্টান্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। তো বাংলা আলোচনা করছি, তাই ভাবলাম যে বাংলাদেশের কথাটাও বলে দেই যে যাদের ভিতর সততা ছিল তারা এটি স্বীকার করেছে, পত্রপত্রিকাগুলো সংরক্ষণ করেছে। আজকে মোল্লা যতই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করুক না কেন, বন্দি মুসলমানদের মুক্তির জন্য হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের পুত্র হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা যেভাবে কাজ করেছেন পৃথিবীতে এই ধরনের লোক খুঁজে পাওয়া যাবে না। এবং তিনি শুধু কাজই করেননি, বরং মুসলমানদের স্বার্থ কীভাবে রক্ষা করতে হয় এটা তিনি তার বিভিন্ন বই পুস্তকে শিখিয়ে গেছেন। তো এই সম্পর্কে এতটুকুই। ধন্যবাদ মৌলানা সাহেব। আসলে শুধু দর্শক, কথা বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমাদের এই অনুষ্ঠান খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হয়ে থাকে, যার কারণে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি না। আমাদের হাতে খুব বেশি সময় নেই, মাত্র 7 মিনিট সময় আছে। আমি দ্রুত আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মৌলানা তারেক মুবাশশির সাহেবের কাছে জানতে চাইবো যে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের জামাতের দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি সাংগঠনিক দিক থেকে আমাদের জামাতকে খুবই দৃঢ় প্রতিষ্ঠিত করে গেছেন। এ সম্পর্কে সংক্ষেপে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। জি ধন্যবাদ। একেবারে অতি সংক্ষেপে বলবো, হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের যে কাঠামো দাঁড় করিয়ে গেছেন, আল্লাহ তাআলার ফজলে তার সুফল জামাত এখনও ভোগ করছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ভোগ করবে। এবং তিনি যে কতটা দূরদর্শী ছিলেন, তিনি যে মউদ খলিফা ছিলেন, এটার প্রমাণ এখান থেকে পাওয়া যায়। আর হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝেছিলেন যে আমরা যদি আমাদের নারী জাতিকে শিক্ষিত করতে পারি তাহলে আমরা ভবিষ্যতে জামাতকে একটা শিক্ষিত প্রজন্ম দিতে পারবো। তাই তিনি সর্বপ্রথম জামাতের মধ্যে তিনি লাজনা ইমাল্লাহর সংগঠন প্রতিষ্ঠা করেন 1922 সনে। ঠিক একই বছর উনি হুজুর মজলিসে মুশাওয়ারাত, যেটা শুরার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেন 1922 সনে। এরপর তিনি আসেন খোদামুল আহমদী, অর্থাৎ যুবকদের সংশোধন ব্যতিরিকে
জাতিসমূহের সংশোধন সম্ভব নয়, এটি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশাল স্লোগান ছিল এবং তিনি খোদামুল আহমদিয়া প্রতিষ্ঠা করেন 1938 সনে। এরপর যখন মানুষ অর্থাৎ পুরুষরা 40-এ পদার্পণ করে তখন তিনি তাদের জন্য আনসারুল্লাহ প্রতিষ্ঠা করেন 1940 সনে। এবং এর মাঝে নাসরাতুল আহমদিয়া আছে, আতফালুল আহমদিয়া আছে, জামাতের ছোট শিশু ছেলে মেয়েদের সংগঠন। তিনি সদর আঞ্জুমানে আহমদিয়া প্রতিষ্ঠা করেছিলেন 1919 সনে এবং তিনি তাহরিকে জাদিদ প্রতিষ্ঠা করেন 1938 সনে এবং এরপরে আপনি জানেন ওয়াকফে জাদিদ প্রতিষ্ঠা করেন 1957 সনে। তো এইভাবে তিনি জামাতকে কাঠামোগতভাবে এতটা সুদৃঢ় মজবুত করে গেছেন, এত সুন্দরভাবে জামাতের সাংগঠনিক অঙ্গ সংগঠনগুলিকে তিনি প্রতিষ্ঠা করেছেন, যার সুফল আমরা এখন ভোগ করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও ভোগ করতে থাকবে। যারা আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি আমাদের উচিত এই সংগঠনের সাথে যুক্ত থেকে সংগঠনের যে নির্দেশাবলী তা পালন করা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মৌলানা সাহেব। আমাদের হাতে সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, তাই আমরা বিস্তারিত আলোচনায় যেতে পারিনি। শেষ প্রশ্ন হিসেবে পুনরায় মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসতে চাই যে জামাতের সদস্যদের কাছে কিছু আকুতি বা প্রত্যাশা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে গেছেন, তো সেই সম্পর্কে যদি আপনি সংক্ষেপে আমাদের দর্শকদের বলেন। তার আকুতি এটি ছিল যে সারা পৃথিবীতে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, হজরত মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম যেন সারা অন্যান্য ধর্মকে জয় করতে পারে। আর শৈশব থেকেই তার ভিতর এই বৈশিষ্ট্য, এই গুণ ছিল যে শৈশব থেকে তিনি ইসলামের জন্য কাঁদতেন। একটা ঘটনা উল্লেখ আছে ইতিহাসে যে হজরত শেখ গোলাম আহমদ সাহেব মুসলিম ইসলামের একজন সাহাবী, তিনি বলেন যে এক রাতে আমি মসজিদে মুবারকে যাই নামাজ পড়ার জন্য, দেখি এক বালক অঝরে কাঁদছে সেজদায়, অঝরে কাঁদছে, আল্লাহ তাআলার কাছে কি যেন বলছেন, আকুতি মিনতি করছেন। তার সেজদা এত দীর্ঘ হয়েছে যে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি যে দেখি এই বালকটাকে। সংক্ষেপে বলছি যে তিনি দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকেন। তার নামাজ যখন শেষ হয়, শেখ গোলাম আহমদ সাহেব বলেন আমি সেই বালকের কাছে গিয়ে দেখি যে হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ। আমি জিজ্ঞেস করলাম যে কী নিয়েছেন আজকে আল্লাহর কাছ থেকে এত কেঁদে কেঁদে? তিনি বললেন আমি খোদা তাআলার কাছে শুধু ইসলামের বিজয়ের জন্য দোয়া করেছি, যে হে আল্লাহ ইসলাম যেন পৃথিবীতে জয়যুক্ত হয়। তো আহমদিয়তের নবপ্রজন্মের কাছে খলিফা সানির এটি আকুতি ছিল যে তোমরা ইসলামের খেদমতের জন্য প্রস্তুতি নাও এবং সেই প্রস্তুতির জন্য কি কি করতে হবে সব কিছু বলে দিয়ে গেছেন। বলেছেন খেদমতে দিন কো এক ফজলে এলাহি জানো, ইসলামের সেবাকে আল্লাহ তাআলার কৃপা মনে করবে, ইসকে বদলে মে কভি তালেবে এনাম না হো, কোনো পুরস্কারের জন্য কাছে প্রত্যাশা করবে, এর বিনিময়ে প্রত্যাশা করবে না। জব গুজর যায়েঙ্গে আমরা যখন চলে যাব সব দায়িত্ব তোমাদের উপর বর্তাবে। তাই হে আহমদি প্রজন্মের যুগে যুগে যত প্রজন্ম আসবে, সুস্তিয়া তর্ক করো, তালেবে আরাম না হো, যে তোমরা আলস্য ছেড়ে দাও, আরাম সন্ধান করো না, ইসলামকে পৃথিবীতে প্রচারের জন্য তোমরা যত পরিকল্পনা আছে করো। তারপর বলছেন কোরআনকে ভালোবাসো, কোরআন শিখো, কোরআন পড়ো। তিনি এক জায়গায় লিখেছেন যে আমি যদি আমার বিভিন্ন ব্যস্ততার কারণে কর্মযজ্ঞের কারণে কোনোদিন কোরআন পড়তে না পারি সকালে, তো আমার সারাদিন একটা শূন্যতা অনুভব হয় যে বিরাট কিছু মিস হয়ে গেছে। তো কোরআন শরীফের প্রতি ভালোবাসা তিনি শিখিয়েছেন। তিনি বলছেন তোমরা আনুগত্য শিখো। তিনি খলিফা সানি আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার মাহমুদ আমার যেভাবে এতাআত করে, মানে হৃদপিণ্ডের যে স্পন্দনের সাথে যেভাবে স্নায়ু স্পন্দিত হয় ঠিক সেইভাবে আমি কিছু বলি মাহমুদ সেটি শোনার জন্য, গ্রহণ করার জন্য, মানার জন্য প্রস্তুত। তিনি পরবর্তী প্রজন্মকে আনুগত্য শিখিয়ে গেছেন। সময় মনে হয় শেষ হয়ে গেছে প্রায়। তো এটি এমন একটি কাহিনী, এমন একটি দিক, এমন একটি বিষয় যে এই সম্পর্কে বলে শেষ করা যাবে না। কিন্তু আহমদি প্রজন্মের কাছে তিনি এই আকুতি ব্যক্ত করেছেন, এই প্রত্যাশা ব্যক্ত করেছেন যে তোমরা ইসলাম প্রচারের জন্য প্রস্তুতি নাও। লক্ষ লক্ষ মুবাল্লিগ আমার দরকার। আমি রাতের বেলা চিন্তা করি যে ইউরোপ জয় করতে হলে আমার এত লক্ষ মুবাল্লিগ লাগবে, এই দেশ জয় করতে হলে আমার এত লক্ষ মুবাল্লিগ লাগবে। কিন্তু আমি যখন চিন্তা করি আমি আশ্চর্য হয়ে যাই যে এই দায়িত্ব কীভাবে পালিত হবে। কিন্তু আমি দৃঢ় বিশ্বাস রাখি যে এই কাজ অবশ্যই হবে, কারণ খোদা তাআলা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। তো প্রজন্মকে প্রস্তুতি নিতে
বলেছেন হুজুর। ধন্যবাদ মৌলানা সাহেব। শুধু দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজন। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, যেহেতু সময় একেবারেই সংক্ষিপ্ত। আমরা যেতে যেতে হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের কাজের কল্যাণ সম্পর্কে কি বলে গেছেন, ছোট্ট একটি উদ্ধৃতি রয়েছে, সেটি শুনেই আমাদের প্রোগ্রাম শেষ করব। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনুরোধ করছি সেই উদ্ধৃতিটি শুনিয়ে দেওয়ার জন্য। জামাতের কাজের কল্যাণ সম্পর্কে হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন সমাগত যখন আহমদিয়াতের কাজে অংশগ্রহণকারীরা বড় বড় সম্মান লাভ করবে, কিন্তু সেসব লোকের সন্তানদের প্রত্যাখ্যান করা হবে যারা এখন জামাতের কাজে কোনো প্রকার আগ্রহ দেখায় না। যখন ইংল্যান্ড ও আমেরিকার মতো বড় বড় রাষ্ট্রগুলো পরামর্শ নেওয়ার জন্য নিজেদের প্রতিনিধি পাঠাবে আর তারা একে নিজেদের জন্য সম্মানের কারণ মনে করবে, তখন এ লোকদের সন্তানরা বলবে, আমাদেরও পরামর্শদানের এই ব্যবস্থার অংশ করা হোক। কিন্তু তখন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের বলবে, বিতাড়িত হও, তোমাদের পিতা পিতামহ তাদের যুগে এই পরামর্শদানের সুযোগটাকে প্রত্যাখ্যান করেছে। জামাতের কাজের প্রতি তারা কোনো ভ্রুক্ষেপই করেনি। এজন্য এই পরামর্শ দানের কাজে তোমাদের অন্তর্ভুক্ত করা যেতে পারে না। অতএব তোমরা এই অলসতা দূর করো আর নিজেদের মাঝে এই উপলব্ধি সৃষ্টি করো যে ব্যক্তি জামাতের কোনো মিটিংয়ে অংশগ্রহণ করে সে এত বেশি পুরস্কৃত হয় যে আমেরিকার কাউন্সিলের সদস্যও তার সামনে তুচ্ছ। অতএব কষ্ট স্বীকার করে হলেও এ মিটিংয়ে যোগদান করা উচিত। সে যদি এই মিটিংয়ে অংশগ্রহণ না করে তাহলে তার অনুপস্থিতির কারণে জামাতের কোনো ক্ষতি হবে না, কিন্তু সে নিজেই ঐশী পুরস্কারাদি থেকে বঞ্চিত থাকবে। রিপোর্ট মজলিসে শুরা 1956 পৃষ্ঠা 24। ए फजले उमर तेरे औसाफे करे माना, यादा के बनाते हैं हर रूह को दीवाना।